আমরা আজকে আলোচনা করব ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 পরীক্ষার জন্য লাস্ট মিনিটের প্রশ্নপত্র, যেখানে আমাদের প্রথম প্রশ্ন, কোন যন্ত্রটি দ্বারা বস্তুর ওজন মাপা হয়? সঠিক উত্তর স্প্রিং তুলা যন্ত্র। পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলের এসআই একক কোনটি? আমরা জানি বলের এসআই একক হচ্ছে নিউটন, কারণ সিজিএস একক হচ্ছে ডাইন, এবং এটাই হবে রাইট অ্যান্সার, অপশন নম্বর ডি। কোন মৌলটির দ্বারা গঠিত যৌগ ভূগর্ভস্থ জল দূষক? কোন মৌলটি দ্বারা গঠিত? আমাদের সঠিক উত্তর হবে কিন্তু এএস, মানে যেটা তোমাদেরকে বলেছে আর্সেনিক, ওটা হবে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন নম্বর ডি কিন্তু হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, ওটা তোমরা করবে। পরের প্রশ্ন দেখো 24-এর দাগেরটা কি বলতিছে, পটাশিয়াম পটাশিয়াম কে পরমাণুর এল কক্ষে এবং কয়টি ইলেকট্রন বর্তমান? দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 19 হয়, তাহলে কে কে এল এম, কে তে 2 থাকবে, এলে থাকবে 8, এম এ থাকবে বাদ বাকিটা। দেখো কোনটা কোনটা বলতিছে আমাদের অপশন, তাহলে কিন্তু এলে 8 হবে। পরেরটা দেখো কি বলেছে, লেড নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কোন মৌলটি পাওয়া যায়? আমি যদি লেড নাইট্রেটকে উত্তপ্ত করি, লেড নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কোন মৌল? পিবিও। দেখো এটা হবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। চলে যাব আমাদের পরবর্তী পেজটাতে, কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? আমাদের যে 4টা অপশান রয়েছে দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইড, গলিত সোডিয়াম ক্লোরাইড বা NaCl, যেটা হবে কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 27-এর দাগের প্রশ্ন কি বলতিছে, শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগ কত? দেখো রাইট অ্যান্সার অপশান নম্বর 3 অপশান নম্বর সি, মানে হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমাদের অপশান নম্বর সি হবে কিন্তু এটা রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, কোন তাপমাত্রায় থার্মোমিটারে সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? তোমরা এই অপশানটা অলরেডি জানো, ক্লাস 7 থাকতেই করে এসেছো। -40°C টেম্পারেচার বা উষ্ণতাতে কিন্তু সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে পাঠ দুটা কিন্তু একই হয়, অর্থাৎ সমান হয়। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত কি? ভিভিআই পরীক্ষার জন্য NaAlO2 অবশ্যই দেখে রাখবে, কারণ Na এটা হচ্ছে সোডিয়ামের জন্য, Al এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য, এবং O2 অবশ্যই দেখে রাখবে, যেটা বলেছি এখানে। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, কোন চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য দুটা বর্তমান রয়েছে? তোমরা জানো এখানে কিন্তু একটা সূত্র অবশ্যই থাকে, চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য × 0.86। এই যে সূত্রটা রয়েছে, এই ক্যালকুলেশনে কিন্তু অনুযায়ী আমাদের অপশন নম্বর বি হবে কিন্তু এটা রাইট অ্যান্সার। বাদ বাকি অংশটা কাগজে একটু কেটে গিয়েছে, দেখা যাচ্ছে না, তোমরা অপশন নম্বর বিটা রাইট অ্যান্সার করবে। চলে যাব পরের নম্বর পেজে, নিচে যৌগগুলির মধ্যে কোনটি জৈব যৌগ? অপশন নম্বর সি হবে রাইট অ্যান্সার, মানে হবে CHCl3, এইটা হবে জৈব যৌগ, মানে অপশন নম্বর সি। একটি আলোকরশ্মি কোনো দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে চ্যুতিকোণের মান কত হবে? দেখো লম্বভাবে আপতিত মানে চ্যুতিকোণ 0°, অবশ্যই জানিয়ে রাখবো, অপশন নম্বর বি হবে এখানে রাইট অ্যান্সার। রোধের একক কোনটি? রোধের একক ওহম, সবাই জানো। চলে যাব 34-এর দাগে কি বলতেছে, কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান। দেখো কেলভিন স্কেল মানে জলের সর্বোচ্চ পাঠ 373 কেলভিন, এটা হবে আমাদের অপশন নম্বর বিটা রাইট অ্যান্সার হবে। চলে যাব তারপরে, একটি যৌগের রাসায়নিক সংকেত Mg3 PO4 হলে PO4 যোজ্যতা কত? PO4 যোজ্যতা কিন্তু লেখা রয়েছে Mgর পাশে, তাহলে কিন্তু এটা অপশন নম্বর 3 হচ্ছে রাইট অ্যান্সার, এটা তোমরা করবে। এরপরে চলে যাব পরের যে পেজটা আমার রয়েছে, এখানে চলে আসছি নেক্সট পেজে, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম CH4, মানে তোমরা জানো এটা হচ্ছে মিথেন, কিন্তু এটা হবে অপশন নম্বর এটা হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলতেছে, আর দুটি প্রশ্নপত্র এই পেজটাতে রয়েছে, একই আয়তনে দুটি বস্তুর ভরের অনুপাত। আমাদের কিন্তু এখানে একটু পেজটা কেটে গিয়েছে, যার জন্য আমরা সম্পূর্ণটা তুলতে পারতেছি না। উহাদের উপাদানের ঘনত্বের অনুপাত কত হবে? আমরা এখানে শুধুমাত্র দেখেছি উত্তরটা 1:5, তোমরা এটা করবে। চলে যাব নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন,
ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের জন্য কণাগুলি তড়িৎ আধান বহন করে ভিভিআই পরীক্ষার জন্য, মানে এটা হবে ইলেকট্রন। দেখো অপশন নম্বর সি হবে কিন্তু এটা রাইট অ্যান্সার। নেক্সট টাইম আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসতেছি, সঙ্গে থেকো।